Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima Dee, your nursing companion and also Nurse 9 110 rank holder. সো আজকে আমরা কমিউনিটির নেক্সট পার্ট পড়বো, যেটা হচ্ছে প্রিভেন্টিভ পেডিয়াট্রিক্স। ঠিক আছে, তো ফার্স্টলি হচ্ছে ম্যালনিউট্রিশন ইন্ডিকেটার্স। ফার্স্টে হচ্ছে ওয়েট ফর এজ। ওয়েট ফর এজটা হচ্ছে মার্কার ফর জেনারেল ম্যালনিউট্রিশন অর কম্বাইন্ড ম্যালনিউট্রিশন বা অ্যাকিউট অন ক্রনিক ম্যালনিউট্রিশন। ঠিক আছে, অ্যাকিউট অন ক্রনিক ম্যালনিউট্রিশনটা হচ্ছে ওয়েট ফর এজটা দ্বারা ডিটেক্ট হয়। মোস্ট সেন্সিটিভ মার্কার, এটা হচ্ছে সব থেকে সেন্সিটিভ মার্কার। ওয়েট ফর হাইটটা কি মার্কার ফর অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এটা কিন্তু মনে রাখবে যে অ্যাকিউট ম্যালনিউট্রিশনের জন্য কি ওয়েট ফর হাইট, অ্যাকিউট অন ক্রনিকের জন্য ওয়েট ফর এজ, আর হাইট ফর এজ হচ্ছে মার্কার অফ ক্রনিক ম্যালনিউট্রিশন। যেটা সিভিয়ারলি লো হাইট ফর এজ সেটাকে আমরা স্টান্টিং বলে থাকি, আর সিভিয়ারলি লো ওয়েট ফর হাইট যেটা হচ্ছে ওয়েস্টিং। মানে হাইটের তুলনায় ওয়েট ফর হাইট, তো তার মানে ওয়েটটা কম হচ্ছে হাইটের তুলনায়, তার মানে ওটা ওয়েস্টিং হচ্ছে। ঠিক আছে, মানে একদম বাচ্চাটা থিন পাতলা একদম হচ্ছে। হাইট ফর এজ মানে যেটা এজ আছে সেই অনুযায়ী হাইটটা তার কম হচ্ছে, তার মানে সে স্টান্টিং হয়ে গেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মনে রাখবে, এটা কোয়েশ্চেন আসে। ঠিক আছে, অ্যাকিউট ম্যালনিউট্রিশনটা ওয়েট ফর হাইট, ক্রনিকটা হচ্ছে হাইট ফর এজ, আর অ্যাকিউট অন ক্রনিকটা হচ্ছে ওয়েট ফর এজ। ঠিক আছে, এরপর আসছি যেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ওয়াটারলো ক্লাসিফিকেশন, ডিফারেন্সেস বিটুইন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ম্যালনিউট্রিশন। ওয়েট ফর এজ লো, যেটা হচ্ছে লেস দ্যান 80% অফ এক্সপেক্টেড। এরপর এটার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে লেস ওয়েট ফর হাইট, একটা হচ্ছে লেস হাইট ফর এজ। ঠিক আছে, লেস ওয়েট ফর হাইট যেটা আমরা পড়লাম অ্যাকিউট ম্যালনিউট্রিশন, সেটা হচ্ছে ওয়েস্টিং। আর একটা লেস হাইট ফর এজ যেটা হচ্ছে ক্রনিক ম্যালনিউট্রিশন, যেটা হচ্ছে স্টান্টিং। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়েলকাম ট্রাস্ট ক্লাসিফিকেশন। মেনলি তোমরা এইটাই মনে রাখবে। ঠিক আছে, এই ইন্ডিকেটারগুলো, এই তিনটে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে। ওয়াটারলো ক্লাসিফিকেশন অতটা ইম্পর্ট্যান্ট নয়, তাও মানে ফর ইনফরমেশন এখানে বলছি। ওয়েলকাম ট্রাস্ট ক্লাসিফিকেশন ইউজড ইন পেশেন্ট উইথ ইডিমা কোয়াশিওরকর, মানে যাদের ইডিমা আছে তাদের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, যেমন হচ্ছে কোয়াশিওরকর। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট ফর মেজারমেন্ট। একটা হচ্ছে সাকির টেপ, যেটা হচ্ছে আমরা MUAC মেজারমেন্ট করি, যেটা মিড আপার আর্ম সার্কামফারেন্স। ঠিক আছে, এরকম হয় সাকির টেপটা দেখতে। কালারটা হচ্ছে যদি রেড থাকে তার মানে হচ্ছে লেস দ্যান 11.5 সেন্টিমিটার, যেটা হচ্ছে সিভিয়ার ম্যালনিউট্রিশনে আমরা দেখতে পাই। আর যদি কালারটা হচ্ছে আমাদের ইয়েলো থাকে তাহলে হচ্ছে মাইল্ড টু মডারেট ম্যালনিউট্রিশন। ঠিক আছে, যেটা হচ্ছে 11.5 থেকে 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর গ্রিন হলে 12.5 সেন্টিমিটারের বেশি হবে অনওয়ার্ডস, দেন সেটা নর্মাল। মানে এই গ্রিন যেটা পার্টটা দেখতে পাচ্ছ সেটা নর্মাল, ইয়েলোটা হচ্ছে মাইল্ড টু মডারেট ম্যালনিউট্রিশন, আর রেডটা হচ্ছে সিভিয়ার ম্যালনিউট্রিশন। ঠিক আছে, এই যে ভ্যালুগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখবে, ছকটা ইম্পর্টেন্ট। MUAC মোস্ট সেন্সিটিভ এজ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মার্কার ফর ম্যালনিউট্রিশন। এটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ এজ ইন্ডিপেন্ডেন্ট, মানে এটার উপরে কিন্তু মানে এজের উপরে এটা ডিপেন্ডেন্ট নয়, এজ ইন্ডিপেন্ডেন্ট মার্কার ফর ম্যালনিউট্রিশন। এটা কোশ্চেন আসে যে কোনটা হচ্ছে এজ ইন্ডিপেন্ডেন্ট মার্কার। ঠিক আছে, সেটা হচ্ছে MUAC। দেন হচ্ছে সল্টার ওয়েইং স্কেল। এটা হচ্ছে সল্টার ওয়েইং স্কেল, এভাবে বাচ্চাটাকে হচ্ছে এরকমভাবে ঝোলানো হয়, দেন একটা ওয়েইং মেশিন থাকে, সেটাতে আমরা ওয়েটটা পাবো। ইউজড ইন আঙ্গনবাড়ি, আঙ্গনবাড়িতে ইউজ হয় টু মেজার দ্য ওয়েট অফ দ্য চিলড্রেন। মেজারমেন্ট আপ টু 3 ইয়ার্স অফ এজ, মান্থলি মেজারমেন্ট করা হয়। দেন গ্রেটার দেন 3 ইয়ার্স অফ এজ ওয়ান্স ইন 3 মান্থস। মানে 3 বছর পর্যন্ত মান্থলি মেজারমেন্ট করতে হয়, আর 3 বছরের বেশি হয়ে গেলে সেক্ষেত্রে 3 মাসে আমরা একবার মেজার করতে পারি। দেন হচ্ছে সেন্সিটিভিটিটা হচ্ছে 100 গ্রাম, এটা সেন্সিটিভিটিটা হচ্ছে 100 গ্রাম। মেনলি ইমেজ বেস কোশ্চেন, আর কোথায় ইউজ হয় আর এই এইজ ইয়েটা সেটা একটু মনে রাখলেই হবে। নেক্সট হচ্ছে নিউট্রিশন আর রিহ্যাবিলিটেশন সেন্টার, যেটাকে আমরা NRC বলি। সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন স্যামের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা কি? এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অফ স্যাম। এই তিনটে প্রেজেন্ট থাকলে মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন আছে। ওয়েট ফর হাইট অর লেন্থ যদি লেস দ্যান -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, মিড আপার আর্ম আপার আর্ম সার্কামফারেন্স যদি লেস দ্যান 11.5 সেন্টিমিটার হয়, প্রেজেন্স অফ নিউট্রিশনাল ইডিমা। ঠিক আছে, ওয়েট ফর হাইট হচ্ছে লেস দেন মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
তারপর হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স, যেটা হচ্ছে লেস দ্যান 11.5 সেন্টিমিটার আর প্রেজেন্স অফ নিউট্রিশনাল ইডিমা। আমরা ওয়েট ফর হাইটটা এখানে পড়লাম। ওয়েট ফর হাইটটা কি মেজার করে? দ্যাট ইজ দ্য অ্যাকিউট ম্যালনিউট্রিশন। ঠিক আছে, তাহলে অ্যাকিউট ম্যালনিউট্রিশন মেজার করে, সেটার আন্ডারে মাইল্ড, মডারেট আর সিভিয়ার হবে। এরপর মাইল্ড, যেগুলো আমরা রেঞ্জটা পড়ছিলাম সার্কিট টেপে, সেই হিসাবে মিড আর আপার আর্ম সার্কামফারেন্স দিয়ে বুঝতে পারি। দেন এটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ওই জন্য মিড আপার আর্ম সার্কামফারেন্সটা লেস দেন 11.5। ওয়েট ফর হাইটটা হচ্ছে লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর প্রেজেন্স অফ নিউট্রিশনাল ইডিমা। এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন ম্যানেজমেন্ট অফ স্যাম রেফার টু এনআরসি অ্যাট সিএসসি। ঠিক আছে, নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টারে রেফার করা হয়, যেগুলো হচ্ছে সিএসসিতে থাকে। ফেজেস অফ এনআরসি হচ্ছে তিনটে ফেজ থাকে: স্টেবিলাইজেশন ফেজ, ট্রানজিশন ফেজ আর হচ্ছে রিহ্যাবিলিটেশন ফেজ। স্টেবিলাইজেশনটা প্রথম 1 থেকে 2 দিন, যেটাখানে আমরা স্টার্টার ডায়েট দিয়ে থাকি। F75 ডায়েটটা আমরা দিই, যেটা 75 কিলো ক্যালোরি আর 0.9 গ্রাম অফ প্রোটিন। আর ট্রানজিশন ফেজটা হচ্ছে 2 to 3 ডেজ পর্যন্ত হয়, এখানে আমরা ক্যাচআপ ডায়েট দিয়ে থাকি। প্রথমে তো একটা স্টার্টার ডায়েট দিতে হবে, যেখানে একটু কম থাকে। ঠিক আছে, হঠাৎ করে অনেকটা বেশি দিয়ে দিলে সেটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হবে। ওই জন্য প্রথমে একটু কম কম দেওয়া হয় ক্যালোরিটা আর প্রোটিনটা। তারপরে আমরা ক্যাচআপ ডায়েটে, যেটা ট্রানজিশন ফেজে আমরা হচ্ছে ক্যাচআপ ডায়েট দিই, যেটা হচ্ছে F100। সেখানে হচ্ছে 100 কিলো ক্যালোরি দিই আর 2.9 গ্রাম অফ প্রোটিন দিই। এরপর রিহ্যাবিলিটেশন ফেজটা হচ্ছে নো ভিজিবল সিগনিফিক্যান্ট ইডিমা, চাইল্ড ক্যান কমপ্লিট গ্রেটার দেন 90% অফ দ্য এক্সপেক্টেড ফিড। এখানে কিন্তু আমরা কোনো ভিজিবল সিগনিফিক্যান্ট ইডিমা দেখতে পাবো না, আর চাইল্ড হতে তার 90% অফ দ্য এক্সপেক্টেড ফিড এখানে কমপ্লিট করে নিয়েছে। ডিসচার্জ উইথ অ্যাডভাইস অন হোম বেসড ব্যালেন্স ডায়েট, এখানে কিন্তু ডিসচার্জ করে দেওয়া হয় রিহ্যাবিলিটেশন ফেজটাতে। হোম বেসড একটা ব্যালেন্স ডায়েট হচ্ছে অ্যাডভাইস করে। ঠিক আছে, দেন আমরা আসবো গ্রোথ চার্ট। গ্রোথ চার্টটা খুব ইম্পর্ট্যান্ট, ইউজ ফর অ্যাট আঙ্গনওয়াড়িস আন্ডার আইসিডিএস। এটা কিন্তু আন্ডার আইসিডিএসে আঙ্গনওয়াড়ির দ্বারা ইউজ করা হয় টু অ্যাসেস দ্য ম্যালনিউট্রিশন বাই প্লটিং ওয়েট ফর এজ, জেনারেল ম্যালনিউট্রিশন। এখানে কিন্তু আমরা ওয়েট ফর এজটাকে প্লট করে হচ্ছে আমরা বুঝি যে ম্যালনিউট্রিশন আছে কিনা। ওয়েট ফর এজটা আমরা পড়লাম, যেটা জেনারেল ম্যালনিউট্রিশন, বা আমরা বললাম যে হচ্ছে অ্যাকিউট অন ক্রনিক ম্যালনিউট্রিশন। ঠিক আছে, বারবার ওই দিকে আসছি, রিপিট করছি, কারণ কি ওই তিনটে পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, ওই জন্য বারবার ওটা যাতে মাথায় স্ট্রাইক করে সেই জন্য আমি রিপিট করছি। এরপর হচ্ছে আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের যেটা হচ্ছে গ্রোথ চার্ট। ঠিক আছে, এইভাবে অনেকগুলো কার্ভ দেওয়া থাকে। এটা হচ্ছে আইসিডিএস গ্রোথ চার্ট, যেটা হচ্ছে গ্রিনটা আমরা দেখতে পাচ্ছি। গ্রিন জোনটা হচ্ছে বিটুইন +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে একদম এই উপরের লাইনটা সেটা হচ্ছে আমাদের +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 97.5% বা হচ্ছে +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর গ্রিনের যে নিচের বর্ডারটা সেটা হচ্ছে আমাদের -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে যেটা নর্মাল নিউট্রিশন, মানে নর্মাল গ্রোথ হচ্ছে বাচ্চা, সেটা হচ্ছে এই গ্রিন লাইনটার মধ্যে হচ্ছে প্লট হবে, যেটা হচ্ছে +2 থেকে -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এরপর হচ্ছে বিটুইন -2 টু -3, মানে এটা হচ্ছে -2 আর তার নিচেরটা হচ্ছে -3। তো বিটুইন -2 থেকে -3 হচ্ছে মাইল্ড টু মডারেট ম্যালনিউট্রিশন, মানে এই ইয়েলো মানে জোনটার ভিতরে যদি গ্রাফটা আসে প্লটিংয়ে, তাহলে আমরা দেখবো যে তার মাইল্ড টু মডারেট ম্যালনিউট্রিশন আছে। এরপর বিলো দ্য থার্ড গ্রাফ, মানে হচ্ছে ইয়েলো কার্ভটার নিচে, মানে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে সিভিয়ার ম্যালনিউট্রিশন আছে। ঠিক আছে, -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে হলে সিভিয়ার ম্যালনিউট্রিশন। আমরা আগেও পড়লাম স্যামের ক্রাইটেরিয়াতে যে ওয়েট ফর হাইট অর লেন্থটা হচ্ছে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে। ঠিক আছে, ওয়েট ফর এজটাও হচ্ছে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে কিন্তু হয়। ঠিক আছে, আর এটা সিভিয়ার ম্যালনিউট্রিশন, সিভিয়ার অ্যাকিউট মানে স্যাম বলেনি, ওই জন্য ওয়েট ফর এজ, মানে যেটা আমরা অ্যাকিউট অন ক্রনিক বা জেনারেল ম্যালনিউট্রিশন বললাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েট আর হচ্ছে এজের সাথে কম্পেয়ার করি। তো এখানে সিভিয়ার ম্যালনিউট্রিশন বলবো, সিভিয়ার অ্যাকিউট বলবো না, বাট সিভিয়ার ম্যালনিউট্রিশন। যদি অ্যাকিউট বলা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে
যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ওয়েট ফর হাইট, ঠিক আছে। অ্যাকিউট কথাটা যখন আসবে তখন ওয়েট ফর হাইট আসবে, মানে আগের তিনটে ক্রাইটেরিয়া ওই জন্য বলছি বারবার ইম্পর্টেন্ট। যদি অ্যাকিউট কথাটা আসে দেন ওয়েট ফর হাইট, যদি ক্রনিক কথাটা আসে হাইট ফর এজ, যদি হচ্ছে অ্যাকিউট অন ক্রনিক বা হচ্ছে জেনারেল ম্যালনিউট্রিশন কথাটা আসে দেন হচ্ছে ওয়েট ফর এজ। সেই হিসেবে আমরা চেঞ্জ করব। জিনিসগুলো সবেই সেম, মানে হচ্ছে -2 থেকে -3 আমরা যদি ওয়েট ফর হাইটে পাই তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে অ্যাকিউট ম্যালনিউট্রিশন মানে মাইল্ড টু মডারেট ম্যালনিউট্রিশন বলবো, ঠিক আছে। এইভাবে আমরা মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন বলবো, সেইভাবে আমরা ক্লাসিফাই করব। মানে জিনিসগুলো -2 থেকে -3 এগুলো সবেই সেম আসবে, শুধুমাত্র ওই হিসেবে নামটা হবে যেভাবে আমি ক্রাইটেরিয়াটা বললাম, ঠিক আছে। তো এই গ্রোথ চার্টগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু মাথায় রাখবে। যেটা বললাম নর্মাল হচ্ছে +2 থেকে -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মাইল্ড টু মডারেট -2 থেকে -3, আর -3 এর যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে সিভিয়ার ম্যালনিউট্রিশন। এবার গ্রোথ চার্ট হচ্ছে ট্রেন্ড অফ গ্রোথ মোস্ট ইম্পর্টেন্ট, আর লোকেশন অফ প্লট অন গ্রাফ নট ইম্পর্টেন্ট। মানে ট্রেন্ড অফ গ্রোথটা ইম্পর্টেন্ট, মানে একটা জায়গায় শুধু লোকেশন লোকেট করে দিলে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। পুরো এতদিন ধরে যে ট্রেন্ড অফ গ্রোথটা মানে পুরো চার্টটাতে কীভাবে গ্রোথটা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। ওই জন্য ট্রেন্ড অফ গ্রোথ ইজ ইম্পর্টেন্ট বাট লোকেশন অফ দ্য চার্ট অন দ্য গ্রাফ ইজ নট ইম্পর্টেন্ট। দেন হচ্ছে চাইল্ড সার্ভাইভাল স্কিমস। ফার্স্টলি হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। ক্যাঙ্গারু মাদার কেয়ারে আমরা এখানে একটা নিমোনিক পড়ি যেটা হচ্ছে SAANS, SAANS, যেটা আন্ডারে এলিমেন্টগুলো কী কী আছে সেটা আমরা মনে রাখি। এগুলো পেডিয়াট্রিক্সে অলরেডি আমরা পড়েছি। ফার্স্টলি এস হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া। Then A for airway disease prevention, pneumonia. A for ambulatory support, N for nutrition support, exclusive breastfeeding, আর S for support যেটা হচ্ছে ইমোশনাল, ঠিক আছে। এরপর আন্ডার 5 ক্লিনিক আছে। আন্ডার 5 ক্লিনিকের এলিমেন্টগুলো কি, যেটা আমাদের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, তারপর হচ্ছে সাইডে 3টে ট্রায়াঙ্গেল থাকে, একদিকে হচ্ছে প্রমোটিভ কেয়ার, একদিকে হচ্ছে কিউরেটিভ কেয়ার, আর একদিকে হচ্ছে প্রিভেন্টিভ কেয়ার। আর বাইরের দিকে যে ট্রায়াঙ্গেলটা থাকে সেটা হচ্ছে আমাদের হেলথ এডুকেশন, ঠিক আছে। এরপর প্রমোটিভ কেয়ারটা আমরা হচ্ছে অনেক সময় যেটা বলে থাকি সেটা হচ্ছে অ্যাডিকুয়েট, ধরো নিউট্রিশন দেওয়া হলো, সেটা হচ্ছে প্রমোটিভের আন্ডারে পড়ে, অ্যাডিকুয়েট নিউট্রিশন। আর কিউরেটিভে হচ্ছে কেয়ার ইন ইলনেস। আর প্রিভেন্টিভ কেয়ারের মধ্যে আমরা ইমিউনাইজেশন পড়ে থাকি, ঠিক আছে, ইমিউনাইজেশন। তাহলে এগুলো হচ্ছে অনেক সময় এভাবেও লেখা থাকতে পারে, সেগুলোও কিন্তু আন্ডার 5 ট্রায়াঙ্গেলের মধ্যেই থাকে। এক্ষেত্রে কেয়ারিং আর হচ্ছে মনিটর গ্রোথ বা গ্রোথ মনিটরিং, এটাও কিন্তু আমাদের প্রমোটিভ কেয়ারের আন্ডারে পড়ে, যেটা হচ্ছে গ্রোথ মনিটরিং, ঠিক আছে। এগুলোও লেখা থাকতে পারে যে গ্রোথ মনিটরিংটা প্রমোটিভ কেয়ারে, আর কেয়ারের ইলনেসটা থাকবে কিউরেটিভ কেয়ারে, আর প্রিভেন্টিভে অনেক সময় ইমিউনাইজেশন লেখা থাকতে পারে। আর ভিতরে যে ফ্যামিলি প্ল্যানিং ট্রায়াঙ্গেলটা এটা পুরো রেড কালারের হয়, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটা রেড কালারের আমরা দেখতে পাই। তাহলে এরকম একটা যেটা আন্ডার 5 ক্লিনিকের এটা কিন্তু লোগো, এটা কিন্তু মাথায় রাখবে। দেন আসছি আমরা যেটা হচ্ছে গোবি FFF গিভেন বাই WHO অর ইউনিসেফ। এটা আমরা জানি যে ইউনিসেফ দিয়েছিল বা WHO হচ্ছে দিয়েছিল। এরপর এমটা হচ্ছে প্রমোট চাইল্ড সার্ভাইভাল। এখানে হচ্ছে চাইল্ড সার্ভাইভালটাকে প্রমোট করছে। কম্পোনেন্টগুলো কি, গোবির ফুল ফর্ম কি, গ্রোথ মনিটরিং, ও হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন ORS, বি হচ্ছে ব্রেস্ট ফিডিং, আই হচ্ছে ইমিউনাইজেশন। দেন 3টে F, একটা হচ্ছে ফিমেল ফার্টিলিটি, ফিমেল লিটারেসি, তারপরে হচ্ছে ফুড যেটা হচ্ছে ফিমেল নিউট্রিশন। 3টে F মনে থাকবে, ফিমেল রিলেটেড, ফিমেল ফার্টিলিটি, ফিমেল লিটারেসি, আর ফিমেল নিউট্রিশন বা হচ্ছে ফুড, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের গোবি FFF। দেন আমরা আসছি BFHI MAA, যেটা মাটা পড়েছিলাম আগের দিনে, CLMC। BFHI মানে হচ্ছে বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ, ইউনিসেফ ইনিশিয়েটিভ, এম হচ্ছে প্রমোট চাইল্ড সার্ভাইভাল, ব্রেস্ট ফিডিংটাকে প্রমোট করে, এটা আমরা অলরেডি পেডিয়াট্রিক্সে পড়েছি। দেন MAA মা ইনিশিয়েটিভ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, MOHFW, এটা কিন্তু
মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে একটা ইনিশিয়েটিভ, প্রমোট ব্রেস্ট ফিডিং, নর্মাল ডেলিভারি উইদিন 1 hour, সি সেকশন উইদিন 4 hours। দেন হচ্ছে কম্প্রিহেন্সিভ ল্যাকটেশনাল ম্যানেজমেন্ট সেন্টার, যেটা হচ্ছে CLMC। এটার এম হচ্ছে প্রমোট ব্রেস্ট মিল্ক ডোনেশন, অ্যান্ড CSCs অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটাল ব্রেস্ট পাম্প অ্যান্ড ব্রেস্ট মিল্ক স্টোরেজ ফ্যাসিলিটিস কিন্তু প্রেজেন্ট থাকবে। এটা তাহলে ল্যাকটেশনাল ম্যানেজমেন্ট সেন্টারটা কি, এটা হচ্ছে ব্রেস্ট মিল্ক ডোনেশনটাকে প্রমোট করছে এমটা। আর CSC অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটালে ব্রেস্ট পাম্প আর ব্রেস্ট মিল্ক স্টোরেজ ফ্যাসিলিটি কিন্তু প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেটস অ্যান্ড উইকস। 14th এপ্রিল, যেটাকে আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার ডে বলা হয়। লাস্ট উইক অফ এপ্রিলে হচ্ছে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন ডে। 28 মে থেকে 8 জুনে হচ্ছে ইন্টেন্সিফায়ার ডায়রিয়া কন্ট্রোল ফোর্টনাইট। 1 অগস্ট থেকে 7 অগস্ট হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। 1 থেকে 7 সেপ্টেম্বর হচ্ছে ন্যাশনাল নিউট্রিশনাল উইক। দেন 15 থেকে 21 নভেম্বর হচ্ছে নিউবর্ন উইক। এগুলো কিন্তু মাথায় রাখবে, ইম্পর্ট্যান্ট ডেটস অ্যান্ড উইকস। দেন আসছি ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড নিউমোনিয়া। এটার আন্ডারে WHO IMNCI প্রোটোকল একটা আছে। চাইল্ড এজ এখানে কত এজের থাকে, উইথ 2 to 59 months, মানে হচ্ছে 2 month থেকে 5 years, উইথ কাফ অ্যান্ড অর ডিফিকাল্ট ব্রিদিং। মানে হচ্ছে আমরা নিউমোনিয়া কখন বলবো, চাইল্ড এজ হচ্ছে 2 month থেকে হচ্ছে 5 yearsের মধ্যে, যদি কাফ থাকে বা ডিফিকাল্ট ব্রিদিং থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। কাফ অ্যান্ড কোল্ড যদি থাকে, নো নিউমোনিয়া, ঠিক আছে। এটা হচ্ছে গ্রিন দ্বারা আমরা করি, যেটা হচ্ছে হোম কেয়ার অ্যাডভাইস দিয়েই হবে। দেন ইয়েলোতে হচ্ছে ফাস্ট ব্রিদিং অ্যান্ড ওরা চেস্ট ইনড্রয়িং, মানে হচ্ছে নিউমোনিয়া। এখানে কিন্তু ফাস্ট ব্রিদিং বা হচ্ছে চেস্ট ইনড্রয়িং কিন্তু থাকতে পারে। এখানে আমরা ওরাল অ্যামক্সিসিলিন আর হোম কেয়ার অ্যাডভাইস দিয়ে থাকি। দেন হচ্ছে জেনারেল ডেঞ্জার সাইন প্রেজেন্ট থাকবে হলে সেটা হচ্ছে আমাদের সিভিয়ার নিউমোনিয়া অর ভেরি সিভিয়ার ডিজিজ, ঠিক আছে। যদি জেনারেল ডেঞ্জার সাইনগুলো প্রেজেন্ট থাকে তাহলে সিভিয়ার নিউমোনিয়া বা ভেরি সিভিয়ার ডিজিজ। এই ক্ষেত্রে আমরা ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক অ্যান্ড রেফারেল টু ফ্যাসিলিটি ফর ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক অর সাপোর্টিভ থেরাপি, ঠিক আছে। তাহলে শুধু কাফ অ্যান্ড কোল্ড থাকলে নো নিউমোনিয়া, যদি ফাস্ট ব্রিদিং চেস্ট ইনড্রয়িং প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে নিউমোনিয়া, আর যদি ডেঞ্জার সাইন প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে সিভিয়ার নিউমোনিয়া আর ভেরি সিভিয়ার নিউমোনিয়া। এরপর হচ্ছে SAANS সায়েন্স প্রোটোকল, সোশ্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন টু নিউট্রালাইজ নিউমোনিয়া সাকসেসফুলি, লঞ্চড ইন 2019 টু ডিক্রিজ দ্য ডেথ ডিউ টু চাইল্ডহুড নিউমোনিয়া ফর 2 to 59 months, চাইল্ড উইথ কাফ প্লাস মাইনাস, মানে ডিফিকাল্টি ব্রিদিং প্রেজেন্টও থাকতে পারে, নাও প্রেজেন্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে এই সায়েন্স প্রোটোকলটা হচ্ছে দেওয়া হয়েছিল ফর চাইল্ড অফ 2 month থেকে হচ্ছে 5 year পর্যন্ত, ঠিক আছে। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট সাইন্স হচ্ছে জেনারেল ডেঞ্জার সাইন যদি থাকে, সে ইনঅ্যাবিলিটি টু ব্রেস্ট ফিড, মানে ডেঞ্জার সাইনগুলো কী কী, ইনঅ্যাবিলিটি টু ব্রেস্ট ফিড অর ড্রিঙ্ক, লেথার্জি অর রিডিউস লেভেল অফ কনসিয়াসনেস, কনভালশন, মানে ব্রেস্ট ফিড করতে পারছে না, সে হচ্ছে ড্রিঙ্ক করতে পারছে না, লেথার্জি থাকছে, তার হচ্ছে লেভেল অফ কনসিয়াসনেসটা রিডিউসড হয়ে গেছে বা কনভালশন প্রেজেন্ট থাকছে, এগুলো হচ্ছে আমাদের ডেঞ্জার সাইন। আর ডেঞ্জার সাইন প্রেজেন্ট থাকলেই সেগুলো আমরা সিভিয়ার নিউমোনিয়া বলবো অর চেস্ট ইনড্রয়িং, ঠিক আছে। এগুলো থাকলে হচ্ছে আমরা সেটাকে সিভিয়ার নিউমোনিয়া আর ভেরি সিভিয়ার ডিজিজ বলবো। দেন নিউমোনিয়াটা আমরা বললাম ফাস্ট ব্রিদিং, রেসপিরেটরি রেটস 2 to 11 মান্থসের ক্ষেত্রে গ্রেটার দেন 50 per minute, আর 12 to 59 months, মানে হচ্ছে 1 বছর থেকে হচ্ছে আমাদের 5 বছর পর্যন্ত গ্রেটার দেন 40 ব্রিথস পার মিনিট যদি হয়, এটাকে আমরা ফাস্ট ব্রিদিং বলবো। সেক্ষেত্রে আমাদের নিউমোনিয়া, এই ব্রিদিং রেটটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে মনে রাখবে। 2 to 11 মান্থসে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 ব্রিথস পার মিনিট হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু ফাস্ট ব্রিদিং বলবো, ঠিক আছে। 12 to 59 মান্থসে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 ব্রিথস পার মিনিট। এটা নিয়ে কোয়েশ্চেন আসে। নো সাইন অফ সিভিয়ার নিউমোনিয়া আর নিউমোনিয়া, তখন আমরা সেটাকে নো নিউমোনিয়া বা কাফ অর কোল্ড বলতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে সিভিয়ার নিউমোনিয়াতে আসা হচ্ছে ওরাল অ্যামক্সিসিলিন প্লাস হচ্ছে রেফারেল দেয়। এরপর হচ্ছে CHO, যেটা কমিউনিটি হেলথ অফিসার, সে হচ্ছে ওরাল অ্যামক্সিসিলিন, IM জেন্টামাইসিন আর হসপিটালাইজেশন হচ্ছে প্রোভাইড করে ইন কেস অফ সিভিয়ার নিউমোনিয়া, বুঝা গেছে।
দেন আমরা যেটা আসবো সেটা হচ্ছে মিশন ইন্দ্রধনুষ। মিশন ইন্দ্রধনুষে যেটা 2024-এ মিশন ইন্দ্রধনুষ 5.0 হয়েছিল, ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ, যেটাকে IMI 5.0 ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ বলা হয়েছে। এখানে আপডেটটা কি, রোটা ভাইরাস ভ্যাকসিনটা এখন হচ্ছে ওপেন ভায়াল পলিসি কিন্তু ফলো করে, আর থার্ড ডোজ অফ FIPVটা নিউলি ইন্ট্রোডিউসড ইন 2024, আর যেই হচ্ছে কিল্ড ভ্যাকসিন। ঠিক আছে, এখন হচ্ছে জাপানিজ এনসেফেলাইটিসের কিল্ড ভ্যাকসিন দেওয়া হয়। রোটা ভাইরাস এখন ওপেন ভায়াল পলিসি ফলো করে, আর থার্ড ডোজ অফ FIPV হচ্ছে নিউলি ইন্ট্রোডিউসড ইন 2024, আর যেই হচ্ছে কিল্ড ভ্যাকসিন। ঠিক আছে, এটা হচ্ছে মিশন ইন্দ্রধনুষের পিকচারটা, লোগো অফ মিশন ইন্দ্রধনুষ। এরপর হচ্ছে আমরা যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল পড়বো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা পুরো ছকটা যেমন মাথায় একদম থাকে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অ্যাট বার্থ আমরা জানি BCG OPV 0 ডোজ দেওয়া হয়, হেপাটাইটিস B বার্থ ডোজ তিনটে থাকে, BCG OPV আর হচ্ছে হেপাটাইটিস B। দেন 6 উইক্সে হচ্ছে আমরা OPV, রোটা, পেন্টাভ্যালেন্ট, FIPV আর PCV। ঠিক আছে, তাহলে আমরা কি কি দিয়ে থাকি, OPV, রোটা, পেন্টাভ্যালেন্ট, FIPV আর হচ্ছে PCV। এরপর 10 উইক্সে হচ্ছে OPV, রোটা, পেন্টাভ্যালেন্টটা এইটা কিন্তু আমরা 6, 10, 14-এ পরপর দিয়ে যাব। ঠিক আছে, যেটা 10 উইক্সে থাকবে না সেটা হচ্ছে FIPV আর PCVটা, বাকি OPV 2, রোটা 2 আর পেন্টাভ্যালেন্ট 2। দেন 14 উইক্সে আবার সেম জিনিসটা রিপিট হবে, OPV 3, রোটা 3, পেন্টাভ্যালেন্ট 3, আর এখানে যেহেতু ছিল না তাহলে FIPV 2 আর PCV 2। দেন হচ্ছে 9 মান্থসে মিজেলস আর MR1, ভিটামিন A, মিজেলস থাকলেই ভিটামিন Aটার সাথে সাথে দেওয়া হয়, PCV বুস্টার। ঠিক আছে, এখানে কিন্তু PCV বুস্টার আসবে। দেন হচ্ছে FIPV 3 আর যেই, এখানে FIPV 3টা হচ্ছে নতুন 2024 আপডেটে এটাকে ইনক্লুড করা হয়েছে, এটাকে কিন্তু আগে ছিল না। তাহলে মিজেলস, ভিটামিন A, PCV বুস্টার অ্যান্ড যেই 1, এখানে জাপানিজ এনসেফেলাইটিসটা দেওয়া হয়। ঠিক আছে, এরপর হচ্ছে 16 to 24 মান্থসে মিজেলস, যেটা হচ্ছে MR2, দেন হচ্ছে DPT ফার্স্ট বুস্টার, OPV অ্যান্ড JE2। ঠিক আছে, এখানে হচ্ছে মিজেলস বা MR2, দেন হচ্ছে মানে সেম জিনিসটা এখানে দেওয়া হচ্ছে, DPT ফার্স্ট বুস্টার, এখানে কিন্তু DPT ফার্স্ট বুস্টার দেওয়া হয়। ঠিক আছে, মানে পেন্টাভ্যালেন্টের মধ্যেই আমরা হচ্ছে DPT, হেপ বি আর হচ্ছে HIV, এই 5টা পড়ে থাকি, তাহলে এখানে কিন্তু DPTটা শুধু ফার্স্ট বুস্টার দেওয়া হবে, দেন OPV বুস্টার আর JE2। দেন 5 to 6 ইয়ার্সে DPT সেকেন্ড বুস্টার, 10 to 16 ইয়ার্সে হচ্ছে TD দেওয়া হবে। এরপর ফর প্রেগনেন্ট ওমেন আমরা আগেও পড়েছি TD1 আর্লি ইন প্রেগনেন্সি, TD2টা হচ্ছে 4 উইকস আফটার TD1, আর TD বুস্টার যেটা এই প্রেগনেন্সি অকার্স উইদিন 3 ইয়ার্স অফ লাস্ট প্রেগনেন্সি অ্যান্ড 2 TD ডোজেস ওয়ে রিসিভ, তাহলে একটা বুস্টার দিলেই হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভ্যাকসিনেশন শিডিউল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আগে যেভাবে মনে রাখতাম একটা ইয়ে ছিল, কিন্তু এখন অনেক কিছু অ্যাড হয়েছে, তো আমি যে বলবো যে তোমরা যেভাবে তোমাদের মাথায় থাকে এটা কিন্তু বারবার পড়বে, মাথাতে কিন্তু একদম গেঁথে নেবে, এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার অফ ডোজেস, OPV হচ্ছে বার্থ ডোজ, 3 প্রাইমারি ডোজেস প্লাস 1 বুস্টার, মানে এগুলো আমরা যদি এটা মনে থাকে তাহলে নাম্বার অফ ডোজেসটা আমরা পেয়ে যাব। OPV যেমন হচ্ছে বার্থ ডোজ একটা হয়, তারপর 3টে আমরা ডোজ 6, 10 আর 14তে দিয়ে থাকি, আর একটা হচ্ছে আমরা OPV বুস্টার দিয়ে থাকি। ঠিক আছে, সেটাই লেখা আছে, বার্থ ডোজ, 3 প্রাইমারি ডোজেস, 1 বুস্টার। পেন্টাভ্যালেন্টে 3টে প্রাইমারি ডোজ আর হচ্ছে 2 বুস্টার আমরা দিয়ে থাকি, মানে DPTগুলো যেটা ফার্স্ট বুস্টার আর সেকেন্ড বুস্টার, সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্টের আন্ডারে বলা হয়। এরপর ডিজিজ কভার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, মিশন ইন্টারন্যাশনাল আন্ডারে কটা ডিজিজ কভার করা হয়েছে, যেটা হচ্ছে 12 ডিজিজেস, 11 ন্যাশনালি আর 1 হচ্ছে সাব ন্যাশনালি। তো 11 ন্যাশনালি যেগুলো হচ্ছে DPT, পোলিও, MR, সিভিয়ার TB, রোটা ভাইরাস, হেপাটাইটিস B, HIV, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ B আর হচ্ছে PCV। ঠিক আছে, নিউমোকক্কাল কনজুগেট যে ভ্যাকসিনটা, ঠিক আছে, এটা PCV বলা হয়। আর 1 সাব ন্যাশনালি যেটা হচ্ছে JE, যেটা হচ্ছে জাপানিজ এনসেফেলাইটিস। এগুলো হচ্ছে 12 ডিজিজ কভার। তো কটা ডিজিজ কভার করা হয়েছে, সেটা হচ্ছে 12 ডিজিজ।
দেন হচ্ছে আপার এজ লিমিট টু স্টার্ট দ্য ভ্যাকসিন। হেপাটাইটিস বিটা যদি ধরো সঙ্গে সঙ্গে বাড়তে সময় দেওয়া হয়নি, ঠিক আছে, তাহলে কত দিন পর্যন্ত বা কত টাইম পর্যন্ত এটা দেওয়া যেতে পারে। তো হেপাটাইটিস বিটা কিন্তু উইদিন 24 আওয়ার্স আমাদেরকে অ্যাডমিনিস্টার করতে হবে। এটা আগেও আমরা পড়েছি পেডিয়াট্রিকে। এখানেও বলছি যে হেপাটাইটিস বিটা ওই জন্যই ফার্স্টে দেওয়া হয়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, উইদিন 24 আওয়ার্স কিন্তু অ্যাডমিনিস্টার করতেই হবে। দেন যেটা আসছে সেটা হচ্ছে ওপিভি 0 ডোজ, যেটা বার্থ ডোজ বা বার্থ ডোজ বলা হয় না, ভেরি সরি, এখানে হচ্ছে ওপিভি 0 ডোজ, যেটা বার্থের পরে দেওয়া হয়, সেটা হচ্ছে উইদিন 15 ডেজ। এটা কিন্তু উইদিন 15 ডেজ আমরা অ্যাডমিনিস্টার করতে পারি যদি অ্যাট বার্থ না দেওয়া হয়েছে। দেন বিসিজি, রোটা ভাইরাস, পেন্টাভ্যালেন্ট, এফআইপিভি আর পিসিভি, এটা আনটিল 1 ইয়ার এজ অফ আমরা করতে পারি। ওপিভি, মিজেল আর এমআরটা আপ টু 5 ইয়ার্স এজ আমরা করতে পারি। ডিপিটিটা হচ্ছে আপ টু 7 ইয়ার্স, আর যেইটা হচ্ছে আপ টু 15 ইয়ার্স। এখানে যেটা মনে রাখবে এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আর পারলে এই জিনিসটা মনে রাখতে পারো, ঠিক আছে, বাট এই দুটো কিন্তু ভোলা যাবে না, হেপাটাইটিস বি আর ওপিভিটা। দেন হচ্ছে সাইট অফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন, আমরা কোথায় হচ্ছে অ্যাডমিনিস্টার করে থাকি, যেটা আমরা এই বাচ্চাটাকে দিয়ে মনে রাখবো, ঠিক আছে। প্রথমে হচ্ছে যেগুলো ওরাল, ওপিভি আর রোটা ভাইরাসটা আমরা ওরাল দিয়ে থাকি। এরপর ওপিভিটা হচ্ছে আমরা 2 ড্রপস দিয়ে থাকি, আর রোটা ভাইরাসটা হচ্ছে আমরা 5 ড্রপস দিই, ঠিক আছে। তাহলে ওরালটা তো আমরা ওরালি হচ্ছে মাউথে অ্যাডমিনিস্টার করব, তাহলে রোটা ভাইরাস অ্যান্ড ওপিভি হচ্ছে আমাদের ওরাল দুটো, যেটা ওপিভিটা 2 ড্রপস আর রোটা ভাইরাসটা হচ্ছে 5 ড্রপস। দেন ফার্স্টেই আমরা আসছি যেটা হচ্ছে লেফট আর্ম, ঠিক আছে। লেফট আপার আর্মে আমরা কি দেব, যেটা হচ্ছে বিসিজি। প্রথমে বিসিজিটা হচ্ছে আমাদের লেফট থেকে, একদম মনে রাখবে যে বাচ্চার থেকে একদম লেফট থেকে স্টার্ট হয়, তাহলে বিসিজিটা হচ্ছে আমরা ইন্ট্রাডার্মালে দিই, সবাই জানো, যেটা হচ্ছে 0.1 ml, আর বার্থ টিল 1 মান্থে হচ্ছে 0.05 ml, মানে 1 মাস পর্যন্ত আমরা হচ্ছে 0.05 ml দিই, আর 1 মাসের যদি বেশি হয় সেক্ষেত্রে 0.1 ml দিই, ঠিক আছে। এটা হচ্ছে বিসিজি ডোজ, আর হচ্ছে ইন্ট্রাডার্মাল দিই। দেন হচ্ছে এফআইপিভিটাও আমরা লেফট আপার আর্মে দিই, যেটা হচ্ছে ইন্ট্রাডার্মালে দিই 0.1 ml, অনলি থার্ড ডোজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেটা হচ্ছে আমরা থার্ড ডোজটা দিই সেটা কিন্তু শুধু আমরা লেফট আপার আর্মে দিই, বাকিগুলো কিন্তু নয়। তাহলে লেফট আপার আর্মে আমরা কি মনে রাখবো, একটা হচ্ছে বিসিজি আর একটা হচ্ছে এফআইপিভি 3, যেটা থার্ড ডোজ, সেটা কিন্তু আমরা লেফট আপার আর্মে দিই, যেটা হচ্ছে ইন্ট্রাডার্মাল, আর সেটা হচ্ছে 0.1 ml। দেন আমরা লেফট অ্যান্টেরোল্যাটারাল থাইয়ে আসি, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা কি দিই, মেনলি পেন্টাভ্যালেন্ট, যেটা হচ্ছে ডিপিটি ভ্যাকসিন, যেটা আইএম আমরা 0.5 ml দিয়ে থাকি। হেপাটাইটিস বি আইএম 0.5 ml, আর হচ্ছে জেই কিল্ড আইএম, যেটা হচ্ছে 0.5 ml। এখন কিন্তু কিল্ড ভ্যাকসিনটা দেওয়া হয়, আইএমএ দেওয়া হয়, আর 0.5 ml দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের অ্যান্টেরোল্যাটারাল থাই, লেফট সাইড হচ্ছে প্রেফার্ড। তো কি হলো এখানে থায়ে, পেন্টাভ্যালেন্ট, আইএমএরগুলো জেনারেলি থায়ে হবে, ঠিক আছে, এটা তো তোমাদেরকে মনে রাখতেই হবে। আইডিরগুলো যেগুলো ইন্টারডার্মাল হয় বা সাবকিউটেনিয়াস হয় সেগুলো হচ্ছে আমরা আপার আর্মে দিয়ে থাকি। তো এখানে লেফট আপার আর্মে শুধু ইন্টারডার্মালগুলো আছে, একটা বিসিজি, একটা এফআইপিভি 3। এরপর লেফট যেটা অ্যান্টেরোল্যাটারাল থায়ে আইএমগুলো আসবে, তাহলে পেন্টাভ্যালেন্ট আর হচ্ছে পেন্টাভ্যালেন্ট বা ডিপিটি সবগুলোই আমরা কিন্তু, যতগুলো ডোজ আছে পেন্টাভ্যালেন্টে সবগুলো আমরা লেফট অ্যান্টেরোল্যাটারাল থাইয়ে দিয়ে থাকি। এরপর হেপাটাইটিস বি, যেটা হচ্ছে আমরা আইএমএ দিই, যেটা আমরা বার্থ ডোজ, যেটা হেপাটাইটিস বিটা দিয়ে থাকি, সেটাও কিন্তু আমরা লেফট অ্যান্টেরোল্যাটারাল থাইয়ে দিয়ে থাকি, যেটা ডোজটাও সেম আইএমআর 0.5 ml। আর যেইটা জাপানিজ এনসেফ্যালাইটিসটাও আমরা ওখানে দিয়ে থাকি, যেটা হচ্ছে ডোজটা সেম আইএমএন 0.5 ml। বোঝা গেছে লেফটটা, তাহলে পুরোটা কমপ্লিট হলো। দেন আমরা আসছি রাইটে। রাইট আপার আর্মে আমরা কি দিয়ে থাকি, একটা হচ্ছে মিজেলস রুবেল্লা, যেটা হচ্ছে সাবকিউটেনিয়াস, আর এফআইপিভি দুটো ডোজ, যেটা হচ্ছে এফআইপিভি 1 আর এফআইপিভি 2, ইন্টারডার্মাল 0.1 ml। তাহলে আমরা মিজেলস রুবেল্লাটা রাইটে দিয়ে থাকি, আর এফআইপিভির দুটো ডোজ আমরা রাইট আপার আর্মে দিয়ে থাকি। এরপর রাইট অ্যান্টেরোল্যাটারাল থাই, যেটা হচ্ছে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, মানে পিসিভিটা হচ্ছে আমরা দিয়ে থাকি ইন রাইট অ্যান্টেরোল্যাটারাল থাই, যেটা হচ্ছে 0.5 ml আইএম। তাহলে এখানে শুধু পিসিভি একটা মনে রাখলেই হবে, পিসিভিটা শুধু রাইটে দেওয়া হয় থাইয়ের, বাকি সবগুলো যে আইএমগুলো সব আইএমগুলো হচ্ছে আমরা লেফটে দিয়ে থাকি, এক্সেপ্ট পিসিভি, যেটা হচ্ছে আমরা রাইটে দিয়ে থাকি।
বাকি এগুলো লেফটটা মনে রাখা ইজি, পিসিজি আর এফআইপিভি 3টা লেফট আপার আর্ম, আর রাইট আপার আর্মে হচ্ছে মিজেলস আর এফআইপিভি 2টো ডোজ। মনে থাকবে, এই ইমেজটা মনে রাখলেই পুরোটা একদম মাথায় থেকে যাবে, আলাদা আলাদা করে পরপর ওইভাবে মনে রাখার দরকার নেই, এটা মনে রাখবে তাহলেই মাথায় থেকে যাবে। নেক্সট হচ্ছে স্পেশাল ফিচার্স। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন হচ্ছে ফ্রি সেন্সিটিভ ভ্যাকসিন। আমরা পড়বো যে ফ্রি সেন্সিটিভ, হিট সেন্সিটিভ ভ্যাকসিনগুলো পরপর কীভাবে থাকে। তো পেন্টাভ্যালেন্টে যেটা বলছিলাম, ডিপিটি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি আর হেপাটাইটিস বি, এই 5টা জিনিস থাকে। ডিপিটির মধ্যে ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস। ডিপথেরিয়াটা টক্সয়েড, পার্টুসিসটা হচ্ছে কিল্ড হোলসেল আর টিটেনাসটা হচ্ছে টক্সয়েড। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি হচ্ছে কনজুগেট আর হেপাটাইটিস বিটা হচ্ছে রিকম্বিনেন্ট। এটা হচ্ছে একটা মিক্সড ভ্যাকসিন, যেটা হচ্ছে আমাদের পেন্টাভ্যালেন্টটা। দেন যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে সাইড এফেক্ট ডিউ টু পার্টুসিস কম্পোনেন্ট। এই পার্টুসিস কম্পোনেন্টটার জন্য কিছু কিছু সাইড এফেক্টস হয়, সেটা হচ্ছে আনকন্ট্রোলেবল ক্রাই গ্রেটার দেন 3 আওয়ার্স, মানে 3 ঘন্টার বেশি হচ্ছে বাচ্চাটা কাঁদছে, ঠিক আছে, আনকন্ট্রোলেবল ক্রাই। আর একটা হচ্ছে নিউরোলজিক্যাল ডেফিসিট হতে পারে, আর আনকন্ট্রোলেবল ক্রাই হতে পারে, সেটা কিন্তু সাইড এফেক্ট। দেন কন্ট্রা ইন্ডিকেশন কি, প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিট। যেগুলো প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিট সেগুলো কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড ইন কেস অফ ওই পার্টুসিস কম্পোনেন্টটাতে আমরা কিন্তু তাহলে তাদের ক্ষেত্রে ওই ডিপিটিটা দেবো না, যাদের প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিট আছে। প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিটের মধ্যে পার্কিনসন ডিজিজ, তারপর অ্যালজাইমার ডিমেনশিয়া, মাল্টিপল স্ক্লেরোসিস, এএলএস, এগুলো কিন্তু আমাদের প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিটের মধ্যে আসে। যেটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে, ধরো সেরিব্রাল পালসিটা, এটা কি তাহলে আমাদের কন্ট্রা ইন্ডিকেটেড ইন কেস অফ যেটা আমরা পার্টুসিস কম্পোনেন্টটা পড়লাম, বা হচ্ছে যেটা ডিপিটি কি তাদের ক্ষেত্রে দেবো না? কিন্তু এক্ষেত্রে কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড নয়, কারণ কি সেরিব্রাল পলসি ইজ আ নন প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিট, ঠিক আছে। সেরিব্রাল পলসি কিন্তু নন প্রোগ্রেসিভ, এখানে কিন্তু আমরা ডিপিটি দিতে পারি, এটা কিন্তু কোয়েশ্চেনে কনফিউজ করার জন্য আসে। দেখবে আমি যখন সেরিব্রাল পলসি বলেওছি, আমি এটাকে ওই জন্য জোর দিয়েছিলাম যে এটা কিন্তু নন প্রোগ্রেসিভ, আর এটা ওই জন্যই ইম্পর্টেন্সটা, কারণ কি এটা কোয়েশ্চেনে আসে এইভাবে গুলিয়ে যায়, ওই জন্য আমি এখানে বলে দিলাম, ঠিক আছে। প্রোগ্রেসিভ ডেভেলপমেন্টাল যদি ডিলে থাকে, কনভালশন আর এপিলেপসি থাকে, সেক্ষেত্রেও কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড। অল্টারনেটিভ হচ্ছে অ্যাসেলুলার পার্টুসিস ভ্যাকসিন দেওয়া হয়, এই ক্ষেত্রে হচ্ছে আমরা টিড্যাব, যেটা হচ্ছে অ্যাসেলুলার পার্টুসিস আমরা দিয়ে থাকি, এটা হচ্ছে অল্টারনেটিভ, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে সেফার হবে, ঠিক আছে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন, ইমিউনাইজেশন ফর সিভিয়ার ফর্ম অফ টিবি। এটা কিন্তু টিবির জন্য ইমিউনাইজেশন করার জন্য আমরা বিসিজি ভ্যাকসিনটা দিয়ে থাকি। রুট ডোজ অ্যান্ড সাইট 0.1 ml ইন্টারডার্মাল লেফট আপার আর্ম, এটা অলরেডি আমরা হচ্ছে পড়েছি। আপার এজ লিমিট 1 year পড়েছি, কন্ট্রা ইন্ডিকেটেড 2.1 ml, প্রি ম্যাচুরিটি অ্যান্ড এজ লেস দেন 1 month হলে আমরা 1 ml দেবো না, সেক্ষেত্রে 0.05 ml আমরা বলেছি। ভেরি লো বার্থ ওয়েটের ক্ষেত্রেও কিন্তু তাই, ডিউ টু রিস্ক অফ স্কিন রাপচার, হেন্স 0.05 ml গিভেন। টিডি অর ডিটি, ঠিক আছে। টিডি মানে লো ডোজ টু ফ্লকুলেশন, যেগুলো আমরা আগের দিন পড়ছিলাম 2 LF, যেটা হচ্ছে অ্যাডাল্ট ডোজ, আর ডিটি যেটা হচ্ছে হাই ডোজ, যেটা 25 LF থাকে, এটা আগের দিনও বলেছি। সাইড এফেক্টস হচ্ছে বিসিজির ক্ষেত্রে আমরা স্কার, লিমফেডিনাইটিস এগুলো দেখতে পেতে পারি। ওপিভির ক্ষেত্রে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিও, এটা কিন্তু খুব মানে কমপ্লিকেশন, একটা ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন যেটা ওপিভিতে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে ভ্যাপ, ঠিক আছে, ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিও। দেন হচ্ছে মানে ভ্যাকসিনের জন্য আবার তার পোলিওটা ডেভেলপ করছে, এটা কিন্তু সিভিয়ার কেসে আমরা দেখতে পাই। পেন্টাভ্যালেন্ট হচ্ছে ইনকনসোলেবল ক্রাই, নিউরোলজিক্যাল ডেফিসিট আমরা পড়লাম। রোটাভাইরাসে ইন্টুসাসেপশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি 6 মান্থ এজের বেশিতে আমরা হচ্ছে রোটাভাইরাস দিয়ে দিই বাচ্চাটার ধরো যে 6 মান্থ এজ পেরিয়ে গেছে, ঠিক আছে, তারপর যদি আমরা রোটা ভ্যাকসিনটা দিয়ে দিই, তার কিন্তু ইন্টুসাসেপশন হওয়ার রিস্ক থাকে, ওই জন্য সবসময় আমরা 6 মান্থের আগে এটা অ্যাডমিনিস্টার করবো, ঠিক আছে। তো এটা কোয়েশ্চেন আসে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেন হচ্ছে এমআর ভ্যাকসিন, মিজেলস লাইক র্যাশ আসতে পারে 5 to 7 days পোস্ট ভ্যাকসিনেশন।
টিডি ভ্যাকসিনে ব্রেকিয়াল নিউরাইটিস হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে ভ্যাকসিনের সাইড এফেক্টস। ডাইলিউটেন্টসগুলো খুব ইম্পর্ট্যান্ট। বিসিজি হচ্ছে ফ্রিজ ডায়েট, যেটা হচ্ছে নর্মাল স্যালাইনটা ডাইলিউয়েন্ট। মিজেলস আর রুবেল্লা, যেটা ডিস্টিল ওয়াটারটা হচ্ছে এটা ডাইলিউয়েন্ট। যেই লাইভ ভ্যাকসিন যেটা আগে দেওয়া হতো সেটা ডাইলিউয়েন্ট ছিল। ফসফেট বাফার, যেই কিল ভ্যাকসিনের কোনো ডাইলিউয়েন্ট দরকার নেই, যেহেতু আইএমএ দেওয়া হচ্ছে ওটার কিন্তু কোনো ডাইলুয়েন্ট দরকার নেই। লাইভ ভ্যাকসিনের দরকার ছিল, যেটা হচ্ছে ফসফেট বাফার আর এমআরএর হচ্ছে ডিস্টিল ওয়াটার। এই দুটো মনে রাখবে, বিসিজি আর এমআর। বিসিজিটা কিন্তু নর্মাল স্যালাইন, আর মিজেলসে হচ্ছে ডিস্টিল ওয়াটার। একটা যে কোনো মনে রাখবে, এটা এমডি হিসেবে মনে রাখতে পারো, ঠিক আছে। এমডিটা মিজেলসে ডিস্টিল ওয়াটার, তাহলে পিসিজিটা নর্মাল স্যালাইন মনে থেকে যাবে। এরপর হচ্ছে ভায়াবিলিটি অফ ভ্যাকসিন অ্যান্ড আনইমিউনাইজ চাইল্ড, যেটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোল্ড চেন। কোল্ড চেনের এলিমেন্ট পেরিফেরাল ইউনিট, পিএসসি সিএসসি ডিস্ট্রিক্ট হসপিটাল, সিএসসি ডিস্ট্রিক্ট হসপিটাল আর ডিস্ট্রিক্ট ইউনিট। এরপর পেরিফেরাল ইউনিটে আমরা ডে ক্যারিয়ার দেখতে পাই আর কোল্ড বক্স দেখতে পাই, ঠিক আছে। ডে ক্যারিয়ার অলসো নোন অ্যাজ ভ্যাকসিন ক্যারিয়ার। এখানে ভায়াল কটা থাকে? 16 to 20। আইস প্যাক কটা থাকে? 4 to 6। 4টা হচ্ছে আমরা প্রায়োরিটি দেবো। জেনারেলি 4টে আইস প্যাক থাকে। ভায়াল হচ্ছে 16 to 20, 16 থেকে 20টা ভায়াল থাকে। 4 to 6 হচ্ছে আইস প্যাক থাকে। দেন কোল্ড বক্সটা আর একটু বড়, মানে অনেকটাই বড় ডে ক্যারিয়ারের থেকে। এখানে হচ্ছে আইস প্যাক 16 থেকে 20 থাকে আর ভায়াল হচ্ছে 75 থেকে 300 থাকে। দেন পিএসসি সিএসসি ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা আইস লাইন রেফ্রিজারেটর দেখতে পাই, যেটাকে আইএলআর বলে থাকি। এটা হচ্ছে রিকোয়ার গ্রেটার দেন 8 আওয়ার অফ কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি ইন 24 আওয়ার্স। 8 ঘন্টা কিন্তু কন্টিনিউয়াস, মোর দ্যান 8 আওয়ার্স কিন্তু কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি থাকা দরকার, যেখানে আইএলআর আছে ইন 24 আওয়ার্স। দেন হচ্ছে ডিপ ফ্রিজার ইউজ টু মেক আইস প্যাক। ডিস্ট্রিক্ট ইউনিটে হচ্ছে ওয়াক ইন কোল্ড রুম, পুরো একটা বড় আমরা একদম কোল্ড রুম দেখতে পাই, যেটা হচ্ছে লং টার্ম স্টোরেজের জন্য ইউজ করা হয়। দেন হচ্ছে টেম্পারেচার, যেটা হচ্ছে 2 to 8 ডিগ্রি সেলসিয়াস এখানে মেনটেন করা হয়, ঠিক আছে, কোল্ড চেনে। এটা হচ্ছে জেনারেলি সব কিছুরই মানে মেনলি 2 to 8 ডিগ্রি সেলসিয়াস কোল্ড চেনে মেনটেন করা হয়। দেন আসছি ভ্যাকসিন সেন্সিটিভিটি। ফ্রিজ সেন্সিটিভ আর হচ্ছে হিট সেন্সিটিভ। ফ্রিজ সেন্সিটিভ মানে কি? যেটা ফ্রিজারে রাখলে মানে যেটা ঠান্ডায় বেশি রাখলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর হিট সেন্সিটিভ মানে কি? হিটে রাখলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। যদি হিট সেন্সিটিভ দেওয়া হয়, সবসময় রিকনস্টিটিউয়েড বিসিজিটা কিন্তু সবসময় আগে হবে, দেন ওপিভি এমআরএন বিসিজি। আমরা একটা ছকে পড়বো, এই যে হিট সেন্সিটিভ একদম টপ টু বটম অর্ডার ইন আইএলআর কীভাবে রাখা হয়। এটার একটা নিমোনিক আছে, যেটা হচ্ছে ডোন্ট হিট পিপল ইন দিস রুম বিকজ জাপানিজ ম্যানার্স আউটসাইড। তাহলে ডি হচ্ছে ডাইলুয়েন্ট, তারপর হচ্ছে হেপাটাইটিস বি, দেন পেন্টাভ্যালেন্ট পিসিভি, পিএ হচ্ছে পেন্টাভ্যালেন্ট পিসিভি, দেন আই হচ্ছে ইনে আইপিভি, দেন টিতে হচ্ছে টিডি আর টিটি, আর এ হচ্ছে রোটা ভাইরাস, বিতে হচ্ছে বিসিজি, যে দেন হচ্ছে জেই, দেন হচ্ছে মিজেলস রুবেল্লা, এমআর, তারপরে হচ্ছে ওপিভি হচ্ছে আউটসাইন, যেটা বললাম ও ফর ওপিভি। তাহলে এটা ফ্রম মানে টপ টু বটম মানে হিট সেন্সিটিভ গুলো বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে টপ টু বটম মানে কি? এখানে হচ্ছে আমাদের মানে এখানে হচ্ছে ওপিভিটা মোস্ট হিট সেন্সিটিভ, ঠিক আছে। মানে এইভাবে যাচ্ছে, ওপিভিটা মোস্ট হিট সেন্সিটিভ, দেন মিজেলস। এগুলো মানে যেগুলো নিচে থাকছে সেগুলো কিন্তু ঠান্ডাতে থাকছে নিচে, কারণ কি এখানে পুরো আইস প্যাক আইস থাকে, আর উপর দিকে হচ্ছে আইসটা হচ্ছে থাকে না। তাহলে নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ঠান্ডাতে থাকছে, আর উপরে আস্তে আস্তে গরম হয়ে হয়ে আসছে। তাহলে উপরেরগুলো হচ্ছে যেমন হেপাটাইটিস বিটা হচ্ছে কিন্তু তখন কোল্ড সেন্সিটিভ হবে, ঠিক আছে। মোস্ট কোল্ড সেন্সিটিভ ওই জন্য হেপাটাইটিস বি। এ দেখো, এরপর মোস্ট হিট সেন্সিটিভ ওপিভি বললাম। এরপর যদি কোথাও কোশ্চেনে থাকে, অপশানে থাকে যে রিকনস্টিটিউটেড বিসিজি, মানে বিসিজিটাকে হচ্ছে রিকনস্টিটিউট করা হয়েছে, ডাইলুয়েন্টে হচ্ছে মিক্স করে রাখা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওটা আগে আনসার হবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা গুলিয়ে দিও না। যদি ওপিভিও থাকে, রিকনস্টিটিউটেড বিসিজি থাকে, তাহলে রিকনস্টিটিউটেড বিসিজিটা কিন্তু মোস্ট হিট সেন্সিটিভ হবে। শুধু বিসিজি থাকলে কিন্তু হবে না, শুধু রিকনস্টিটিউটেড বিসিজি লেখা থাকতে হবে, তবে পরেই হবে। দেন এগুলো ওই হিট সেন্সিটিভিটি অনুযায়ী লেখা আছে এই জিনিসগুলো, যেগুলো ওটাই পড়লাম। এটা একটা করা আছে ডায়াগ্রাম টাইপের, বাট এটা মনে রাখলেই হবে। এই যে এইভাবে হচ্ছে প্লেস করা হয়, ঠিক আছে। এটা আইএলআর
এরপর হচ্ছে লাইভ ভ্যাকসিন আর কিল ভ্যাকসিনগুলো মনে রাখার একটা ট্রিক আছে। কুল বয়েজ লাভ ক্রাইম টাইপস, যেটা হচ্ছে কুল ফর কোভিড, বি বয়েজের বি হচ্ছে বিসিজি, এল হচ্ছে এল ফর যেটা লাভের লাইভ ভ্যাকসিন, তো লাভ হিসেবে আমরা লাইভ ভ্যাকসিন মনে রাখতে পারি। দেন হচ্ছে সি ফর চিকেন পক্স, আর হচ্ছে ক্রাইম পুরো ক্রাইমটা হিসেবে আছে, আর ফর রুবেল্লা, আই ফর ইনফ্লুয়েঞ্জা, এম ফর মিজেলস অ্যান্ড মামস, জে ফর হচ্ছে সরি ক্রাইমের ইটা এখানে যেই দেওয়া আছে, আর টিটা হচ্ছে টাইফয়েড ওরাল। এরপর কিল ভ্যাকসিনগুলো বাকি যতগুলো আছে সেগুলো কিল, শুধু একটা যে কোনো মনে রাখবে, লাইভ ভ্যাকসিনগুলো মনে রাখলে কিল মনে থেকে যাবে। তাহলে P3 কিল্ড ইন কোল্ড র্যাবিট জেলি, P3 মানে প্লেগ, পোলিও, পার্টুসিস, কিল্ড কে হচ্ছে কিল্ড KFD, ইনফ্লুয়েঞ্জা, কোভিড যেটা কোভ্যাক্সিনটা হচ্ছে এখানে আমাদের কিল ভ্যাকসিন, আর রেবিস, আর হচ্ছে যেই। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের যেই লাইভ ভ্যাকসিনও আছে, যেই কিল ভ্যাকসিনও আছে। আগে লাইভ ভ্যাকসিনটা ইমিউনাইজেশন শিডিউলে ছিল, এখন কিন্তু কিল ভ্যাকসিনটা ইমিউনাইজেশন শিডিউলে আছে। বোঝা গেছে পুরোটা? এরপর আসছি সেটা হচ্ছে ভ্যাকসিন ভায়াল মনিটর বা VVM। এটা ইউজ টু চেক দ্য হিট স্টেবিলিটি অফ ভ্যাকসিন, মানে ভ্যাকসিনগুলো হিট স্টেবল কিনা, হিট স্টেবিলিটিটা চেক করতে আমরা VVM ইউজ করে থাকি। ডিসকার্ড পয়েন্টে কখন? যখন হচ্ছে ইনার স্কোয়ার সেম কালার অর ডার্কার দেন দ্য আউটার সার্কেল, যদি সেম কালার হয়ে যায় বা যদি ডার্কার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডিসকার্ড করে দিতে হয়। এভাবে একটা ইন্ডিকেটর লাগানো থাকে, যেটা হচ্ছে ভিতরে একটা স্কোয়ার থাকে, যেটা হচ্ছে লাইট কালারের থাকে, আর বাইরের যে সার্কেলটা সেটা হচ্ছে ডার্ক কালারের, জেনারেলি ভায়োলেট বা ব্লু, এভাবে আমরা দেখতে পাই। এরপর যদি ধরো ভিতরে যে স্কোয়ারটা আস্তে আস্তে ডার্ক হতে থাকে, এরপর যদি এটা মানে বাইরের যে কালারটার থেকে লাইটার আছে তাহলে কিন্তু ইউজ করা যাবে। এখানেও দেখো একটু বাইরের কালারটার থেকে লাইটার আছে, এখানেও কিন্তু ইউজ করা যাবে, তাহলে এই তিনটে কেসে ইউজ করা যাবে। বাট এখানে দুটো কালার সেম হয়ে গেছে, আর কিন্তু আমরা ডিস্টিংগুইশ করতে পারছি না, ঠিক আছে। আর এখানে কিন্তু আবার ভিতরের কালারটা আরও ডিপ হয়ে গেছে, তাহলে এই দুটোতে কিন্তু আমাদেরকে এরকম যদি আমরা ভ্যাকসিন ভায়ালটা দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ডিসকার্ড করে দিতে হবে, সেই ভ্যাকসিনগুলো কিন্তু ইউজ করা যাবে না। ঠিক আছে, এইভাবে হচ্ছে এই যে এটা হচ্ছে লাইটার আছে, এটাও লাইটার আছে, এটা সেম হয়ে গেছে কালারটা, এটা ডার্ক হয়ে গেছে, তাহলে এই দুটো ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ডিসকার্ড করে দিতে হবে, আর এই দুটো হচ্ছে ইউজ করা যাবে। লাইটার দেন আউটার সার্কেল ক্যান বি ইউজড, আর এটা হচ্ছে সেম অর ডার্কার দেন আউটার সার্কেল টু বি ডিসকার্ডেড। বোঝা গেছে? দেন আমরা আসবো ওপেন ভায়াল পলিসি। ওপেন ভায়াল পলিসি মানে কি? আফটার ওপেনিং দ্য ভায়াল দ্য ভ্যাকসিন মে বি ইউজড আপ টু 28 ডেজ। 28 দিন পর্যন্ত হচ্ছে ভ্যাকসিনটাকে ইউজ করা যাবে যদি আমরা সেই ভ্যাকসিনটা ওপেন করে থাকি। এরপর হচ্ছে ওপেন ভায়াল পলিসি, কন্ট্রা ইন্ডিকেশন টু ওপেন ভায়াল পলিসি BCG আর হচ্ছে MR টু বি ইউজড উইদিন 4 to 6 আওয়ার্স আফটার ডাইলিউশন। এই দুটো কিন্তু ওপেন ভায়াল পলিসির কন্ট্রা ইন্ডিকেশন, BCG আর MR, এটা হচ্ছে 4 থেকে 6 ঘন্টা আফটার ডাইলিউশন হচ্ছে আমরা ইউজ করতে হবে। ঠিক আছে, এরপর নোট ওয়েস্টেজ ফ্যাক্টর অফ BCG হচ্ছে 2, আর মিজেলস আর রুবেলা 1 to 3। এটা কিন্তু অত মনে রাখার দরকার নেই, ওয়েস্টেজ ফ্যাক্টর এগুলো আসে না। এরপর রোটা ভাইরাসটা এখন ওপেন ভাইল পলিসির আন্ডারে চলে গেছে, যেটা হচ্ছে কি না হচ্ছে এরকমভাবে আমরা দেখতে পাবো রোটা ভাইরাস নিউ প্রোডাক্ট ম্যানুফ্যাকচার্ড VVM অন দ্য লেভেল অফ দ্য ভ্যাকসিন ভায়াল ওপেন ভায়াল পলিসি ইজ অ্যাপ্লিকেবল। এখন কিন্তু এটার গায়ে যেটা VVMটা করা হয়েছে, আগে কিন্তু রোটা ভাইরাস ওল্ড প্রোডাক্টে ক্যাপে ছিল, ওই জন্য ওটা ক্যাপটা খুললেই তাহলে ওটা ডিসকার্ড করতে হতো, মানে ওটা ওপেন ভায়াল পলিসি ফলো করতো না। কিন্তু এখন এটা মানে সেটার বটলের বডিতে হচ্ছে এটা চলে এসছে, তাই এটা হচ্ছে অ্যাপ্লিকেবল। এরপর বাকি কোন কোন ভ্যাকসিনগুলো ওপেন ভায়াল পলিসি ফলো করে, যেটা হচ্ছে হেপাটাইটিস বি, তারপর হচ্ছে আমাদের হেপাটাইটিস বি, তারপর আমাদের OPV, IPV, PCV সবগুলোই কিন্তু ফলো করে। PCV, দেন হচ্ছে DPT, TT, আর হচ্ছে পেন্টাভ্যালেন্ট, এগুলো সব কিন্তু ওপেন ভায়াল পলিসি ফলো করে। আর এখন তো রোটাটাও করে, রিসেন্ট আপডেটে রোটা ভাইরাসও করে। আর কোনগুলো হচ্ছে ফলো করে না, সেটা হচ্ছে আমাদের ফ্রিজ ডায়েট যে ভ্যাকসিনগুলো, যেমন হচ্ছে BCG, মিজেলস, MR অ্যান্ড যেই, এই যে
বিসিজি আর হচ্ছে মিজেলস এমআর আমরা পড়লাম, এটা হচ্ছে ফলো করে না। আর যেইটা আগে যেটা লাইভ ভ্যাকসিন দেওয়া হতো সেটাও কিন্তু ফলো করতো না, ঠিক আছে। ওটা এখন যেহেতু নেই ওই জন্য এখানে লেখা নেই। যেইটাও কিন্তু আগের যে লাইভ ভ্যাকসিন সেটা কিন্তু ওপেন ভয়েস পলিসি ফলো করতো না, ঠিক আছে। বোঝা গেছে তাহলে। এরপর যেটা আসছি সেটা হচ্ছে সেক টেস্ট। সেক টেস্ট মানে কি, যেগুলো আমাদের ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিন, মানে হচ্ছে সেগুলো ফ্রিজে রাখলে প্রবলেম হবে। যেগুলো ফ্রিজ সেন্সিটিভ আমরা পড়লাম সেই ভ্যাকসিনগুলোর জন্য ইউজ করা হয়, যেমন হচ্ছে ডিপিটি, হেপবি, পেন্টাভ্যালেন, পিসিভি। এরপর সেক দ্য ভায়েল অ্যান্ড কম্পেয়ার ফ্রিজ ডিস্ট্রয়েড কন্ট্রোল ভায়েল। মানে একটা আমরা কন্ট্রোল ভায়েল নেব, সেটা আমরা ফ্রিজেই রেখে দেবো, ঠিক আছে। সেই ভায়েলটা অলরেডি তাহলে ফ্রিজে ডিস্ট্রয় হয়ে গেছে, সেই ভায়েলটা আমাদের কন্ট্রোল ভায়েল, সেটাকে দেখে আমরা হচ্ছে কম্পেয়ার করব। এরপর যদি ক্লিয়ার লিকুইড আছে, প্রেসিপিটেট অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যাডজুভেন্ট, তাহলে হচ্ছে ডিসকার্ড ভায়েল। যদি এই যে ক্লিয়ার লিকুইড এভাবে থাকে, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ভায়েল, ঠিক আছে। এভাবে সেম যদি আমরা ক্লিয়ার লিকুইড উপরে থাকে আর নিচে হচ্ছে প্রেসিপিটেশন বা সেডিমেন্টেশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই ভায়েলটাকে আমরা ইউজ করব না, সেটাকে কিন্তু ডিসকার্ড করে দেবো। হোয়াইট অ্যামরফাস লিকুইড আনড্যামেজড ভায়েল ক্যান বি ইউজড। এভাবে যদি পুরোটা হোয়াইট হয়ে গেছে, মানে কোনো প্রেসিপিটেট আমরা দেখতে পাচ্ছি না, টোটালি হোয়াইট হয়ে গেছে, আনড্যামেজড ভায়েল, সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের সেক টেস্ট, যেটা হচ্ছে আমরা ফ্রি সেন্সিটিভ ভ্যাকসিনের জন্য ইউজ করে থাকি, খুব ইম্পর্টেন্ট এটা। দেন হচ্ছে আনইমিউনাইজ চাইল্ড, যারা হচ্ছে ইমিউনাইজেশন পায়নি তাদের ইয়েতে। এরপর 11 মান্থে ধরো কোনো একটা বাচ্চা এসছে, সে হচ্ছে ইমিউনাইজেশন পায়নি, কোন কোন ভ্যাকসিন তাকে অ্যাডমিনিস্টার করা যাবে, যেটা হচ্ছে বিসিজি, পেন্টা, এফআইপিভি, পিসিভি, এমআর, জেই, ওপিভি, রোটাভাইরাস, ভিটামিন ই, এই সবগুলো কিন্তু অ্যাডমিনিস্টার করা যাবে। এবার 24 মান্থসে এলো, তাকে হচ্ছে এমআর, ওপিভি, ডিপিটি, ভিটামিন এ, জেই ইফ অ্যাপ্লিকেবল। মানে এটা যেটা আমরা লংগেস্ট মানে কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে সেটা পড়লাম, সেটা ভেবে ভেবেই পরপর আমরা যদি করি তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে যাব, আলাদা করে মনে রাখার দরকার নেই। তাও এখানে একটা ছকে করে দেওয়া আছে। 6 ইয়ার্সে হচ্ছে ডিপিটি, জেই, 8 ইয়ার্সে শুধু জেই আমরা অ্যাডমিনিস্টার করতে পারবো, ঠিক আছে। জেই 1 মানে যেটা ফার্স্ট ডোজটা। তাহলে এগুলো হচ্ছে আমাদের আনইমিউনাইজ চাইল্ডের ক্ষেত্রে। এরপর হচ্ছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ইভ্যালুয়েশন। আচ্ছা, ফুললি ইমিউনাইজ চাইল্ড মানে রিসিভড অল ডিউ ভ্যাকসিন টিল ফার্স্ট ইয়ার অফ লাইফ। যদি প্রথম বছরের মধ্যে সব ভ্যাকসিনগুলো পেয়ে গেছে সেই বাচ্চাকে আমরা বলবো ফুললি ইমিউনাইজ চাইল্ড। এজ গ্রুপটা কত হবে? 12 থেকে 23 মান্থস, মানে প্রথম 1 বছরের মধ্যে। হ্যাঁ, এরপর হচ্ছে মানে 12 মান্থস টিল ফার্স্ট ইয়ার অফ লাইফ, ওই জন্য এজ গ্রুপটা মানে 2 ইয়ার হওয়ার আগে পর্যন্ত সেটাকে লিখেছে। বাট এই ডেফিনেশনটা তোমরা মনে রাখবে, যেটা খুব ইম্পর্ট্যান্ট, রিসিভড অল ডিউ ভ্যাকসিন টিল দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ, এটা হচ্ছে বেটার ইন্ডিকেটার। দেন হচ্ছে কমপ্লিটলি ইমিউনাইজ চাইল্ড রিসিভড অল ডিউ ভ্যাকসিন টিল 2 ইয়ার্স অফ এজ। 2 বছর পর্যন্ত যদি রিসিভ করে গেছে সব ভ্যাকসিনগুলো তাহলে কমপ্লিটলি ইমিউনাইজ চাইল্ড। আর ইভ্যালুয়েটেড অ্যাট 5 ইয়ার্স অফ এজ, তাদেরকে আমরা কখন ইভ্যালুয়েট করি? দ্যাট ইজ 5 ইয়ার্স অফ এজে আমরা ইভ্যালুয়েট করি। আর এদেরকে আমরা এজ গ্রুপটা মানে 23 মান্থসে মানে ঠিক 2 বছর হওয়ার আগে ওটা আমরা ইভ্যালুয়েট করি। কিন্তু এটা না মনে রাখলেও ডেফিনেশনটা অবশ্যই দুটোর ক্ষেত্রে মাথায় রাখবে। দেন হচ্ছে সিকোয়েন্স অফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন বা ওরাল ভ্যাকসিন, মানে একটা বাচ্চার ধরো অনেকগুলো ভ্যাকসিন আছে, ঠিক আছে, তাদেরকে আমরা একসাথে কিভাবে অ্যাডমিনিস্টার করব। ফর এক্সাম্পল ভারতেই আমরা দেখেছি যে অনেকগুলো ভ্যাকসিন থাকে, বা যে ইয়ারেই আসছে অনেকগুলো ভ্যাকসিন পরপর থাকে, তাহলে কিভাবে বাচ্চাকে অ্যাডমিনিস্টার করব। প্রথমে হচ্ছে ওরাল ভ্যাকসিনটা দিতে হবে, তারপর ইন্ট্রাডার্মাল যে ভ্যাকসিনটা সেটা দেবো, ঠিক আছে। তারপর সাবকিউটেনিয়াস ভ্যাকসিন দেবো, দিয়ে ইন্টারমাস্কুলার ভ্যাকসিন, দেন হচ্ছে পেন্টাভ্যালেন্টটা খুব পেইনফুল হয়, ওই জন্য ওটা সবসময় লাস্টে দেওয়া হয়। ওরাল ভ্যাকসিনের পরে যে আইডি ভ্যাকসিনগুলো, ইন্টারনার্মাল ভ্যাকসিন যেগুলো আছে সেগুলো দেবো, দেন সাবকিউটেনিয়াস ভ্যাকসিন দেবো, দেন ইন্টারমাস্কুলার ভ্যাকসিন, দেন হচ্ছে পেন্টাভ্যালেন্ট। এটা আমি বলছি একবারই ধরো কোনো বাচ্চা হচ্ছে আমাদের হচ্ছে যেটা 6 উইক্সে এলো, ঠিক আছে, তাহলে 6 উইক্সে হচ্ছে কি কি তারা ভ্যাকসিন পরপর পাবে বলো?
6 উইক্সে তারা পাবে ওপিভি, রোটা, পেন্টা, এফআইপিভি আর পিসিভি। তাহলে ওপিভিটা আমরা আগে অ্যাডমিনিস্টার করব, দিয়ে যে ইন্টারডার্মালগুলো আছে সেটা অ্যাডমিনিস্টার করব, তারপর যে সাবকিউটেনিয়াস আছে সেটা অ্যাডমিনিস্টার করব, দেন হচ্ছে আমরা আচ্ছা ওরালের মধ্যে ওপিভি আর রোটা দুটোই পড়ছে, দেন সব থেকে আমরা লাস্টে অ্যাডমিনিস্টার করব পেন্টাভ্যালেন্টটা। ঠিক আছে, ওটা আইএমও বটে, আর কোনো আইএম আদার যদি ভ্যাকসিন থাকে সেটা অ্যাডমিনিস্টার করার পরে কিন্তু আমরা পেন্টাভ্যালেন্টটা সব থেকে লাস্টে করব। ঠিক আছে, বোঝা গেছে? এরপর হচ্ছে পিএম মাতৃ বন্দনা যোজনা, যেটা আমরা আগের দিনও পড়ছিলাম, ₹5,000 ইন 2 ইনস্টলমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিএম মাতৃ বন্দনা যোজনা, যেটা আগের দিন পড়লাম যে দুটো ইনস্টলমেন্ট কিভাবে কি দেওয়া হয়, এটা আমরা আগের দিন ভালোভাবে পড়েছি। ঠিক আছে, তাহলে মাথায় থাকবে। আচ্ছা, দেখো এটা তাহলে ওরালটা আমরা আগে অ্যাডমিনিস্টার করব, দেন হচ্ছে আমরা যেটা ইন্টারডার্মালটা অ্যাডমিনিস্টার করব, দেন আইএম, পিসিভিটা আইএমএ দেওয়া হয়, তো পিসিভিটা আইএমএ অ্যাডমিনিস্টার করব, দেন সব থেকে লাস্টে হচ্ছে আমরা পেন্টাভ্যালেন্টটা অ্যাডমিনিস্টার করব। এইভাবে হচ্ছে সব জিনিসগুলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, যে কোনটা কোনটার পর অ্যাডমিনিস্টার করব, মানে একটা টাইমে যখন বাচ্চাটা ভ্যাকসিন নিতে এসছে সেটার এটা কিন্তু যেটা বললাম লাস্টে, ওই একটা টাইমে মানে একটা ভ্যাকসিনেশন যখন নিতে এসছে সেইটার এটা সিকোয়েন্স অফ ভ্যাকসিনেশন অ্যাডমিনিস্ট্রেশন। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এতটা অবধিই থাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু আজকে যেটা পড়ালাম খুব ইম্পর্ট্যান্ট টপিক, ভ্যাকসিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। তারপর যেগুলো ম্যাল নিউট্রিশন, নিউমোনিয়া, এগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আজকের পুরো টপিকটাই খুব ইম্পর্ট্যান্ট ছিল। তোমরা এটা ভালোভাবে একবার রিভাইজ করে নিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে, ডু রাইট in the comments, and if you like my video, do like, share and subscribe to my channel for more such content and new updates. So thank you so much. Bye bye.